আফারা আমার হিংসা করে কোনো লাভ নাই। এই যে দেখতে পারতেছেন হিরো আমার শাকিব খান। আমার শাকিব খান দিন দিন জাতির ক্রাশ হয়ে যাইতেছে। আসলে হইতেছে সব মেয়েরা। দেখলেন তো ভিডিওটা, কি মনে চায় কোন তো? আমার মন চায় যে আইকালা বাস ওদের পিছন দিয়ে ঢুকাই দিই, জামাইর আর বউ, তাহলে হয়তো একটু শান্তি পাবো। আরে তোর জামাই ঘুমাইতেছে, তোর বুকে ঘুমাইতেছে, তোর এটা দেখানোর কি দরকার আছে? এমনি তো তুই বাংলার পরিবেশ দূষিত করে ফেলাইছিস, তোর মানুষের ডাকে মিয়া কলুকিয়া। আর কত নিচে নামবি টাকার জন্য? তোর সন্তান যখন বড় হইব আর এইসব ভিডিও দেখবে বা মানুষের কাছে শুনবে তুই কি করছস, তখন তোর কি লজ্জা শরম তোর তো নাই? কি উত্তর দিবি তখন তুই তোর সন্তানের কাছে? তোর জামাই না হয় শরম নাই, পুরুষ মানুষ, লজ্জা নাই থাকতে পারে, কিন্তু তুই তো একটা নারী। তোর যদি তোর জামাইরে দিয়ে না পোষায় আর এইসব ভিডিও করে আপলোড দেস, তাহলে জনি সিনকে খবর দে। কারণ তুই তো বাংলার মিয়া খলিফা, তোর তো ভালোই তো পয়সা লাগবো না, ভালো হইয়া যায় আজিল। তোদের কারণে এখন অন্য অন্য মানুষ খারাপ খারাপ কন্টেন্ট আপলোড করতেছে ভিউ কামানোর জন্য। দেখছেন এই যে চেহারা, এরা অরিজিনাল চেহারা দেখছেন? এই ভাই মেকআপ কইরা তারপর সুন্দর হইয়া তারপরে ভিডিও করে। অরিজিনাল চেহারাটা তো দেখছেন। আপনারা কেন এই সব লোকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের বন্যা বসাই দেন? মাথার মধ্যে আপনাদের কোনো কিছু নাই কেন রে ভাই? তাদের ভিডিওতে লাইক দিতে, কমেন্ট করতে হইব। তোমার আর যদি কিছু দেখতে মন চায় গুগলে সার্চ দিয়ে দেখো, অভাব নাই, অ্যাভেলেবেল আছে। এদের ভিডিওতে তোমার সাপোর্ট করতে হইব কি জন্য? এদের পেজ কেন ফলো করতে হইব? নিজের মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে ভাই, টাকা দিয়ে কিনে আনা যায় না। ভালো হও, ভালো হইতে পয়সা লাগে না। ভালো হও, ভালো ভালো কন্টেন্ট করো, তারপর আপলোড দাও। আজ